আশিক চৌধুরী বাংলাদেশে অন্যতম একটা আলোচিত সমালোচিত নাম হিসেবে এই মুহূর্তে বলা যায় যে টক অফ দ্য কান্ট্রি যে ব্যাপারগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটা ব্যাপার। বিনিয়োগের আশায় এই আশিক চৌধুরীকে বিদেশ থেকে উড়িয়ে আনা হলো। বাংলাদেশে তাকে দায়িত্ব দেওয়ার 1 মাস পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট করেছিলেন যে আজ দায়িত্বের 1 মাস পূরণ হলো এবং প্রফেসর ইউনূস তাকে ফোন দিয়ে কিভাবে ডেকে আনলেন, বাংলাদেশের জন্য কাজের সুযোগ এসেছে, তুমি আসবা নাকি, চলে আসো, এই যে আহ্বান, প্রফেসর ইউনূস তাকে ডেকে নিয়ে এসে বাংলাদেশের দায়িত্ব দিলেন, বাংলাদেশকে বিনিয়োগে সমৃদ্ধ করার দায়িত্ব নিলেন। কিন্তু এখন চতুর্দিকে আলোচনা হচ্ছে যে আশিক চৌধুরীর বিনিয়োগের বেলুনটা, আশিক চৌধুরীর যে বেলুন, সেই বেলুনটা আসলে ফাঁপা বেলুন এবং সেই ফাঁপা বেলুনটা অনেকগুলো ছিদ্র হয়ে গেছে, চুপসে গেছে। সেই বেলুনের ভেতরে আর কোনো বাতাস নেই বলে গত 1.5 বছরে এই বেলুনটা এতটুকু উঠতে পারেনি আকাশে। চলুন গণমাধ্যম কি বলছে এই আশিক চৌধুরীর ফাঁপা বেলুনের খবর। সর্বশেষ যেটা হয়েছে গতকালকে, যে বন্দর, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে, ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার যে ঘটনাটা ছিল, সেখান থেকে সরকার সরে এসেছে। যদিও চট্টগ্রাম বন্দরের শ্রমিক নেতা দাবি করছেন যে ডিপি ওয়ার্ল্ডের নামে যাদেরকে দেওয়ার কথা ছিল সেটা মূলত ডিপি ওয়ার্ল্ড না, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আরেকটি সম্ভবত এসজেড সামথিং যুক্ত করে একটা নতুন সিস্টার্স কনসার্ন, নতুন একটা কোম্পানিকে দেওয়ার পাঁয়তারা চলছিল, যেখান থেকে একটা বড় কমিশন বাণিজ্য, প্রায় 600 কোটি টাকার কমিশন বাণিজ্য করতে চেয়েছিলেন আশিক চৌধুরী। এরকম অভিযোগ আমরা চট্টগ্রাম বন্দরের শ্রমিক নেতাকে করতে দেখেছিলাম। গণমাধ্যম কি বলছে আশিক চৌধুরীর ফাঁপা বেলুন নিয়ে, চলুন একটু জেনে দেখব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আশিক চৌধুরীর কথা। আশিক চৌধুরীকে নিয়ে বেশ কিছু গণমাধ্যম বেশ কিছু খবর তৈরি করেছে। তার দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশে শূন্য বিনিয়োগের একটা রেকর্ড হয়েছে, বাংলাদেশে কোনো বিনিয়োগ আসেনি। ঘটা করে তিনি যে বিনিয়োগ সামিট করলেন গত বছর, কোটি কোটি টাকা খরচ করে বিদেশি বিভিন্ন নাগরিককে এনে তাদের খরচ দিয়ে, প্লেনের ভাড়া দিয়ে, হোটেল ভাড়া দিয়ে, খাবার টাকা দিয়ে তাদেরকে এনে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে যে আনুষ্ঠানিক সামিট করলেন এবং সেখানে চমক দেখানোর চেষ্টা করলেন। তারপরে আশাবাদ ব্যক্ত করা হলো যে মানে হাজার হাজার মিলিয়ন ডলারের বিনিয়োগ সেই 2 দিনেই চলে এসেছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে গল্পগুলো সবই অন্তঃসার শূন্য। এবারে যেটা কালের কণ্ঠর শিরোনামটা একটু দেখে নিন। নানাভাবে তারা বলার চেষ্টা করেছে। তাদের মূল শিরোনামটা হচ্ছে আশিক চৌধুরীর বিনিয়োগের ফাঁপা বেলুন, অর্থাৎ বিনিয়োগের ফাঁপা বেলুন। তারা একটা কার্টুনও তৈরি করেছে, বিনিয়োগের ফাঁপা বেলুনের কথা বলছে তারা। এই বিনিয়োগের ফাঁপা বেলুনের কথা তারা যখন বলছে, তখন বাংলা ট্রিবিউন তাকে নিয়ে যে শিরোনাম করেছে সেটা দেখুন। সেখানে বলা হচ্ছে যে 339 নম্বর পোর্ট র্যাঙ্কিং দিয়ে বিদেশি বিনিয়োগ আসবে না আশিক চৌধুরী। অর্থাৎ তিনি বলছেন যে এই যে পোর্টের যে র্যাঙ্কিং, 339 নম্বর র্যাঙ্কিং, এই র্যাঙ্কিং দিয়ে বিনিয়োগ আসবে না। তাহলে আপনি কি ঘোড়ার ঘাস কাটতে এসেছেন? সেই প্রশ্নটা অনেকে করছেন। আবার কালের কণ্ঠ তাকে নিয়ে একটা ফটোকার্ড তৈরি করেছে। সেই ফটোকার্ডে মূল যে জিস্ট খবরটা সেটা আছে, সেই ফটোকার্ড দেখে নিন। সেখানে বলা হচ্ছে আশিক ম্যাজিকে বিনিয়োগ খরা। সেই ফটোকার্ডে যে ইনফরমেশনটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে আশিক চৌধুরী দায়িত্ব নেওয়ার পরপরই বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন এবং ব্যবসা পরিচালনার সহজতা ও দুর্নীতি কমানোর প্রতিশ্রুতি দেন। এপ্রিল মাসে আয়োজিত 4 দিনের বিনিয়োগ সম্মেলনে 50টি দেশের 4 শতাধিক প্রতিনিধি অংশ নেন। সম্মেলন শেষে প্রায় 3100 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পাওয়ার ঘোষণা দেওয়া হয়। তার সাবলীল উপস্থাপনা ও আত্মবিশ্বাসী উপস্থিতিতে অনেকে আশিক ম্যাজিকের কথা বলতে শুরু করেন। অন্যদিকে তখন এমন আলোচনাও হয় যে এখন দেশের বেসরকারি খাতের অনেক উদ্যোক্তা রয়েছেন যারা একাই 3-4 হাজার কোটি টাকা বিনিয়োগে সক্ষম, অথচ তাদেরকে সরকারের পক্ষ থেকে আন্তরিকভাবে আহ্বান করা হয়নি।
অর্থাৎ এই আশিক চৌধুরীর যে বেলুনটা, যে বক্তব্যগুলো, যে এগুলো যে চাপাবাজিতে পরিণত হয়েছে, এগুলোর যে কোনো ভ্যালু নেই, এগুলো যে অন্তঃসার শূন্য, সেটা এখন প্রমাণিত সত্য। এবং সর্বশেষ ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দর দেওয়ার যে ব্যবস্থা করা, সেটার পেছনেও তার কমিশন বাণিজ্য আছে, এরকম ভয়াবহ অভিযোগ উঠছে। এই অভিযোগ যখন উঠছে, তখন তার পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কোনো বক্তব্য পাইনি যে এই অভিযোগ সত্য নাকি মিথ্যা, কি বলছেন তিনি। এদিকে কালের কণ্ঠ বলছে, দেখতে দারুণ স্মার্ট, সুদর্শন, উচ্চশিক্ষিত, ইংরেজিতেও বেশ পটু। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পরই তাকে বিদেশ থেকে হায়ার করে আনা। সবাই বলছিল খরা কাটিয়ে বিনিয়োগে দেশকে ভাসিয়ে দেবেন এই তরুণ। তার নাম আশিক চৌধুরী, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান। বড় বাজেটের বিশাল বিদেশি বিনিয়োগ সম্মেলন করলেন। দিন যায় মাস যায়, বিনিয়োগ আর আসে না। কারণ নিরাপত্তাহীনতা, হামলা, মামলা, আস্থাহীনতাই তখন দেশের বিনিয়োগকারীরাই হতাশ, ক্ষুব্ধ, বিধ্বস্ত। ব্যাংক খাতে ইমেজ সংকট। অর্থাৎ খুবই স্পষ্ট কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে যে এই দেশে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, হামলা, মামলা, মবের রাজত্ব তৈরি করা হয়েছে। সেরকম অবস্থায় পৃথিবীর কোনো বিনিয়োগকারী এত পাগল হয়নি যে এরকম একটা অস্থির দেশে তারা বিনিয়োগ নিয়ে আসবে। বিনিয়োগের পরিবেশ তৈরি করতে হলে প্রথমে এই নিরাপত্তার ব্যবস্থার লাগাম টেনে ধরার কথা ছিল সরকারের, মবের লাগাম টেনে ধরার কথা ছিল। কিন্তু একটা গোষ্ঠীকে, একটা বড় গোষ্ঠীকে মব করার ওপেন সার্টিফিকেট দিয়ে দিয়েছিল সরকার, এরকমটা অনেকে সমালোচনা করেন। বেশ কিছু ব্যাংকের ললাটে দেউলিয়ার তকমা। বিনিয়োগ তো দূরের কথা, দেশি ব্যবসায়ী বিনিয়োগকারীরা পুঁজি ধরে রাখতেই মরিয়া। হাত পা গুটিয়ে সবাই রাজনৈতিক সরকারের অপেক্ষায় প্রহর গুনছে। 1.5 বছর শেষ, আশা জাগে নেয়া মেধাবী আশিক চৌধুরীর হাত ধরে দেশের বিনিয়োগের ভাগ্যের চাকা ঘোরেনি। উল্টো দেশের বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া নিয়ে বিতর্ক তাড়া করেছে। তথ্য উপাত্ত পর্যালোচনা করে এমন চিত্রই দেখা গেছে। বিনিয়োগের অন্যতম সূচক হিসেবে ধরা হয় বিডায় নিবন্ধিত বিনিয়োগ প্রস্তাব, কেন্দ্রীয় ব্যাংকের এফডিআই তথ্য এবং শিল্পের মূলধনী যন্ত্রপাতি আমদানির প্রবণতা। এই 3 সূচকই বলছে বিনিয়োগ পরিবেশে কাঙ্ক্ষিত গতি এখনও আসেনি, বরং নতুন বিনিয়োগ নিম্নমুখী। মূলধনী যন্ত্র আমদানি কমছে, আর বেসরকারি খাতে ঋণ প্রবাহ থমকে আছে। বাংলাদেশ ব্যাংক বলছে 2024-25 অর্থবছরে নিট এফডিআই বেড়েছে 169 কোটি ডলারে, বেড়ে 169 কোটি ডলারে পৌঁছালেও এই বৃদ্ধির বড় অংশ এসেছে বিদ্যমান বিদেশি কোম্পানির পুনর্বিনিয়োগ করা মুনাফা ও সহযোগী প্রতিষ্ঠান থেকে নেয়া ঋণ থেকে। নতুন বিদেশি বিনিয়োগ বা ইকুইটি ক্যাপিটাল এসেছে মাত্র 55 কোটি ডলার। কি ভয়াবহ তথ্য! এই তথ্য বিস্তারিত পড়তে গেলে রাত চলে যাবে। রাত কাটাতে চায় না, রাত পার করতেও চায় না। মূল ব্যাপার হচ্ছে যে এই যে আশিক চৌধুরী, এই ভদ্রলোককে বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে, প্রফেসর ইউনূস উড়িয়ে নিয়ে আসলেন, বিনিময়ে এই জাতি কি পেল? বিনিময়ে এই জাতি আশিক চৌধুরীর কাছ থেকে একটি জিনিসই পেল, সেটা হচ্ছে গত 16ই ডিসেম্বর 15,000 ফুট উপর থেকে, মানে বিমান থেকে প্যারাশুট নিয়ে তিনি লাফ দিলেন এবং বাংলাদেশের প্রথম বেসরকারি, মানে বেসামরিক ব্যক্তি হিসেবে এত উঁচু থেকে প্যারাশুটে লাফ দেওয়ার রেকর্ড নাকি তিনি করলেন। এটাই তার বিনিয়োগের দায়িত্বে আসা ব্যক্তি হিসেবে একমাত্র সফলতা। প্যারাশুট সফলতা, অর্থাৎ যে প্যারাশুট নিয়ে তিনি নামলেন, কিন্তু বিনিয়োগের যে প্যারাশুট নিয়ে তিনি বিমান থেকে বাংলাদেশে নেমেছিলেন, সেই প্যারাশুটটা ফাঁপা বেলুন। সেই প্যারাশুটে যে হাওয়া ছিল, সেই হাওয়াটা অনেকগুলো ফুটো হয়ে চুপসে গিয়েছে এবং বিনিয়োগ আমাদের ভূমধ্য উপসাগরীয় অঞ্চলে পড়ে ডুবে গেছে। বিনিয়োগ আসা তো অনেক দূরের কথা, বাংলাদেশের শত শত কারখানা বন্ধ হয়েছে এক মব ভায়োলেন্সের কারণে। বাংলাদেশে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়েছে মব ভায়োলেন্স এবং কারখানা বন্ধ হয়ে যাওয়ার কারণে। সেগুলোর দিকে সরকার দৃষ্টি দিতে পারেনি, অথচ বিদেশি একজন নাগরিককে ডেকে নিয়ে এসে বাংলাদেশের প্রতিষ্ঠানের দায়িত্ব দেয়া এবং তাকে হিরো বানানোর যে চেষ্টা, সেই চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এখন নতুন অভিযোগ উঠতে শুরু করেছে যে ডিপি ওয়ার্ল্ডকে বিদেশি বন্দর দেওয়ার নামে তার
কমিশন বাণিজ্য করার একটা লক্ষ্য ছিল। ভয়াবহ এই অভিযোগ নিশ্চয়ই তদন্ত করে দেখবে পরবর্তী সরকার, এবং পরবর্তীতে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসলেও হয়তো অবাক হওয়ার কিছু থাকবে না। দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।